এই আমের সিজনে তোমরা কি এই লিচু পাকা আমগুলো এইভাবে কোনো দিন খেয়েছো? এই ছোট্ট ছোট্ট লিচুর মতো দেখতে আমগুলো খেতে খুবই অপূর্ব লাগে। আর আমরা ছোটো থেকেই এই আমগুলোকে এইভাবেই খেয়ে থাকি। তো আমরা কিভাবে খাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এসেছি। তো চলো তাহলে আমরা এই আমগুলোকে কিভাবে খাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা খুবই খুবই ভালো লাগবে। চলো তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। হাই বন্ধুরা, আমরা চলে এসেছি তিনজনে মিলে। দেখো ছোটো ছোটো লিচু আম নিয়ে, তোমরা তো ইন্ট্রো দেখে বুঝতেই পেরে গেছো। তো এই আমগুলোকে আজকে একটা মজার স্বাদের খাবার বানিয়ে আমরা মজা করে খাবো। তো চলো, আমগুলোকে প্রথমে আমি একদম ফ্রেশ করে ধুয়ে নেব। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো। নতুন বন্ধু আজকের পর্বে থেকে থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আগামী দিনে এরকম নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমরা তিনজনে মিলে বসে গেছি আমগুলোকে ছাড়ানোর জন্য। আর এই ছোটো ছোটো আমগুলো ছাড়াতে খুবই ভালো লাগে। আর লিচুর মতো ঝোঁকা ঝোঁকা হয়ে গাছে এই আমগুলো ধরে। তো অবভিয়াসলি আমাদের গাছে এই আমগুলো হয় না, আমার মেয়ের বান্ধবীর বাড়ি থেকে এই আমগুলো পাঠিয়েছে। এই আমগুলোকে আমরা সবাই মিলে ছাড়াতে বসেছি, আর ছাড়াতে খুবই মজা পাচ্ছিলাম, কারণ একদম লাল টুকটুকে আমগুলো পাকা। ক্যামেরায় কতটা এসেছে জানি না, কিন্তু খুবই পাকা। আর আমগুলো খেতেও খুবই সুন্দর, টক মিষ্টি বেশ ভালোই। তো প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর চাট মশলা দিয়ে দিচ্ছি এর ওপরে। দেখো চাট মশলা নিয়েছি। আর এই পাকা আমের মধ্যে এইভাবে যদি খাওয়া হয় খেতে খুবই অপূর্ব লাগে। চাট মশলা দেওয়ার পর এবার ভালো করে আমগুলোকে হাত দিয়ে মেখে নেব। আর তোমরা চাইলে লঙ্কা চিলি ফ্লেক্সও দিতে পারো, কিন্তু আমি চিলি ফ্লেক্স দেই না, আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। সুন্দর করে হাত দিয়ে ভালো করে আমগুলোকে মেখে নিচ্ছি। আর আমগুলো মানে দেখতে যতটা সুন্দর, আর এই আমগুলো খেতেও লাগে খুবই অপূর্ব, একদম অসাধারণ। আর মাখতে মাখতে তো আমার জিভে জল আসছিল, আর ভয়েস দিতে দিতেও জিভে জল চলে আসছে। তোমরা ভয়েস শুনে বুঝতেই পারছো। তো আমি আর তোমাদের সাথে কথা বলতেই পারছি না, যে আমগুলো মানে কি বলবো, দেখে মানে লোভ আর সামালতে পারছি না। তো খেয়ে তো নিয়েছি আগে, তো পরে ভয়েস দিচ্ছি, তো যখন ভয়েস দিচ্ছি তখনও ভয়েস দিতে পারছি না। তো চলো তাহলে সবাই মিলে এবার আমগুলোকে একটু টেস্ট করে দেখা যাক আমগুলো খেতে কতটা সুন্দর হয়েছে। তোমরা কি এইভাবে কোনো দিন আম খেয়েছো? যদি খেয়ে থাকো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে দিদি আমরাও এইভাবে আম খেয়ে থাকি। ছোটোবেলায় আমরা মানে সব ভাই বোন মিলে এইভাবে আম মেখে খেতাম। তো সেই গল্পটাই শেয়ার করছিলাম আমার মেয়ের সাথে। তো আমার মেয়ে বলে তাহলে আমাদেরকেও চলো তুমি এইভাবে মাখিয়ে দেবে, আমরাও খাবো। তো চলো, আমরা ফাইনালি মাখা হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে খাবো। তো খাবার জন্য তো মন ছটপট করছিল সবার, আমারও মন ছটপট করছিল, সেই ছোটোবেলার কথা মনে পড়ছিল। আর মেয়েদেরকে সঙ্গে নিয়ে সেই ছোটোবেলার স্মৃতি মানে মনে পড়ছিল। ছোটোবেলায় গাছের তলায় বসে কলা পাতার উপর এইভাবে আম মেখে আমরা খেতাম সব ভাই বোন মিলে। আমরা অনেক ভাই বোন ছিলাম, আমরা খুবই মজা করে খেতাম। তো আমাদের মানে মেয়ের ছেলেমেয়েরা এই সকল মজা পায়ই না, কারণ আমার শ্বশুরবাড়িতে এ সকল গাছপালা কিছুই নেই, তাই কিছুই পায় না। তো আমরা তো খুবই মজা করে করে খাচ্ছি, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো ভিডিওটা আমার কেমন লেগেছে, এই আম মাখা খেতে কে কে ভালোবাসো সবাই কমেন্ট বক্সে জানিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে অবশ্যই এরকম আম মাখা করে খেও। টাটা, বাই বাই।